ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ফাইভের সামাজিক পরিবেশ, এই যে জনবসতি ও পরিবেশ আছে এই সম্পর্কে আমি পড়াচ্ছি, দেখো কি বলছে। যেগুলো মেন পড়া আমি সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট বলে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখো। বলছে অবশ্যই পরিবেশের যত্ন নিতে হবে। শিক্ষিত মানুষ কি দেশের সম্পদ। শিক্ষিত মানুষই একমাত্র পারে সমস্ত কিছু পরিবেশ কিভাবে ভালো রাখা যায়, কিভাবে সমাজটা উন্নত করা যায়, একমাত্র শিক্ষিত মানুষই সেগুলো পারে। তাই তো দেখো, আমি এখান থেকে যে তোমাদের ব্যাকেট দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো লক্ষ্য করো এবং খাতায় নোট করো। বলছে যে তারা মানে যারা শিক্ষিত মানুষ, সত্যিকারের যারা শিক্ষিত মানুষ, মানে যারা দেশের ভালো চায়, দেশের মঙ্গল চায়, কোনটা ভালো হবে, তারা যারা শিক্ষিত মানুষ তারা কি চায়? সব সময় গাছ বাঁচাতে হবে, গাছ বসাতে হবে, মানে তারা গাছ বসান, গাছের যত্ন নেন যারা প্রকৃত শিক্ষিত মানুষ। বিভিন্ন পশু পাখি পতঙ্গেদের কথা ভাবেন, তাই তো? যারা প্রকৃত শিক্ষিত মানুষ তারা কি করে? শিক্ষিত মানুষরা সেটার কিন্তু তোমাদের এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, মনে থাকবে, এটা হলো অ্যান্সার। এটা কিন্তু তোমরা নজর দাও ভালো করে। চারপাশে জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না তারা। যদি কোনো ধরো জল পড়ে থাকে, সেই কল যদি সমানে জল খোলা থাকে, মানে কলটা খোলা থাকে, জল পড়ে যায়, তাহলে গিয়ে তারা বন্ধ করে দেন যাতে নষ্ট না হয়, সেগুলো নজর দেন। তারপরে রাস্তার ধারে তারা কি করেন? নিয়মিত গাছ লাগান, রাস্তাঘাট পরিষ্কার করেন, মানুষজনের পাশে থাকেন, তারা বিপদে আপদে পাশে থাকেন। এইভাবে একটা সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার তারা চেষ্টা করেন। যারা প্রকৃত শিক্ষিত মানুষ তাদের কাজ কি, এটা কিন্তু আমি তোমাদের আন্ডারলাইন দিয়ে বলে দিলাম, তোমরা এখানে খাতায় অবশ্যই লিখে নেবে। অনেক মানুষ নিয়েই হয় সমাজ, বুঝতে পেরেছো? সবাই সামনে বলছে সমান সুযোগ নিয়ে জন্মায় না, একই রকম সুযোগ পেয়েও কেউ এগিয়ে যায়, কেউ পারে না, তাই তো? সবাই কিন্তু দেখো, সবাই তো সব রকম সুযোগ পায় না, কেউ একই রকম সুযোগ নিয়ে এগিয়ে যাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। এরা সবাই পাশাপাশি থাকবে, প্রত্যেকে নিজের মতো করে বাঁচবে, কিন্তু কেউ কাউকে ছোট ভাববে না, তাই তো? কেউ কাউকে ঘৃণা করবে না, তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে। কেন হবে? শিক্ষিত মানুষদের কি কাজ তোমাদের আলোচনা করে দিলাম, যে শিক্ষিত মানুষ যারা হয় তারা পরিবেশের মঙ্গল চাইবে, তারা ঠিকমতো গাছের যত্ন নেবে, পশু পাখিদের যাতে কোনো রকম কষ্ট না হয় সেদিকে নজর দেবে, জল নষ্ট হতে দেবে না, রাস্তার চারপাশে গাছ লাগাবে। এইভাবে তারা সুস্থ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবে। আর একটা বলছি যে সবাই সব রকম সুযোগ নিয়ে জন্মায় না, একই সুযোগ নিয়ে কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়, তাই তাদের নিজেদের মধ্যে কোনো রকম ঘৃণা না করে সবাই মিলে মিলেমিশে থাকলেই সামাজিক পরিবেশ সুস্থ হবে। কেন হবে? আশা করি তোমাদের এটা আমি বুঝিয়ে দিতে পেরেছি, ঠিক আছে? এবার দেখো নেক্সট পড়ায় যাচ্ছি। এগুলো আর সেইভাবে কিছু পড়া নেই। এবার আপনি দেখো নেক্সট পাতায় স্বাস্থ্য ভালো করতে হবে, এইটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, স্বাস্থ্য ভালো করার জন্য আমাদের কি করতে হবে? বলছে স্বাস্থ্য ভালো করতে হবে, তার জন্য এখানে কি নিয়ে পড়াশোনা, মেন জিনিসটা যেটা পড়ার ব্যাপার যেটা পড়বো। হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করতে হবে। এই যে উনি বলছেন যে দাদুর বয়স 50 হয়েছে, নিয়মিত ব্যায়াম করলে কি হয় বলো তো? নিয়মিত ব্যায়াম করলে সাঁতার কাটা খুব উপকার। হ্যাঁ, কেউ ছোটে, কেউ সকালে মর্নিং ওয়াক করে, হাঁটতে যায়, তা এগুলো করলে শরীর কি থাকে? শরীর ভালো থাকে। আর একটা কি দেখো, সেইভাবে এখানে কিছু নেই। ব্যায়াম বলছে নিয়মিত ব্যায়াম করলে করার সুবিধে এগুলো আছে, সেই মতো কিছু নেই। দাঁড়াও, আর তোমাদের সেই মতো কিছু নেই, এই পাতা থেকে তো আমি কিছু পেলাম না, তাহলে ওই দুটো পাতা তোমাদের পড়িয়ে দিলাম, আবার পড়া আর শেখা নিয়ে পড়িয়ে দেবো। তাই বলছে যে ব্যায়াম করলে শরীর ভালো থাকে, এখানেই মেন করা, যে আমার দাদু নিয়মিত ব্যায়াম করতেন, তাহলে কি হতো? সাঁতার কাটলে তাহলে আমাদের শরীরের গঠন ভালো হবে, খাবার হজম হবে, এই সব নিয়ে এখানে আলোচনা। সেই মতো এই পাতা থেকে কিছু নেই। আগের পাতায় যেটা ছিল তোমাদের সামাজিক পরিবেশ কিভাবে সুস্থ হবে, একজন প্রকৃত শিক্ষিত মানুষ দেশের জন্য কি করেন, মানে কি কথা ভাবেন, সেটা নিয়ে তোমাদের আমি আলোচনা করে দিলাম। তাহলে অবশ্যই তোমরা এটা নোট করে নাও খাতায়, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো ঠিক মতো ফলো করো, তাহলে নিশ্চয়ই উপকার পাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা
লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।